কাহিনী শুনেছি, নমরুদের কাহিনী শুনেছি, বাস্তবে দেখি নাই। এখন আমরা বাস্তবে দেখেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। যাকে ইচ্ছা তিনি সম্মান দান করেন, আবার যাকে ইচ্ছা তিনি অপদস্থ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখের সামনে সেটা দেখিয়ে দিয়েছে, আমরা বাস্তবে দেখেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্কবাণী হিসেবে বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তোমাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, আমি ধরি নাই, তবে যখন ধরি তখন তার ছাড়ি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দেয়, আবার অপদস্থ করে। এই জন্য কবির ভাষায় বলে, নদীর উপার ভাগে অপার করে, এই তো নদীর খেলা, সকালবেলা ধনীরে তুই, ফকির সন্ধ্যাবেলা। আজকে এক সপ্তাহ আগে যাদের দাপটে আমাদের দেশ কম্পন সৃষ্টি হতো, তারা আজকে ফকির ভিখারি হয়েও তারা স্থান পাইতেছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। তোমরা সীমা লঙ্ঘন করিও না, যদি সীমা লঙ্ঘন করো তাহলে তোমাদের ধ্বংস অনিবার্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সাংগঠনিক বা ইসলামী আন্দোলন সবচেয়ে মানুষ বেশি একটা মানুষের কাছে হিংসার পাত্র করে তুলছিল বর্তমান যে অতিবাহিত হয়ে গেছে সরকার, কিন্তু এই দলটাকে ধৈর্য ধরে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বোচ্চ স্থান দিয়েছে। এই ক্ষেত্রে এখন আমার পরামর্শ হলো, হুদাইবিয়ার সন্ধির সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি করেছিলেন 10 বছরে, তখন বেশিরভাগ কাফের মুশরিকরা লাভবান হয়েছিল। তারপরে রাসূল মেনে নিয়েছিলেন যে এই সুযোগে আমরা ইসলামের প্রচার প্রসার করব, যেহেতু একটা শর্ত ছিল 10 বছরের ভিতরে কোনো যুদ্ধ বিগ্রহ হবে না। সুতরাং আমাদের পরিস্থিতি যখন শান্ত হয়েছে, আমরা যখন সেই সুযোগ পেয়েছি, সেই সুযোগে আমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের নেতৃবৃন্দদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো। এবং ইসলামী শিক্ষা আন্দোলন, ইসলামী সমাজ বিনিময় ইত্যাদি খাতগুলো আমরা অনেকে বুঝি না। আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আমাদেরকে সেই ধারণা এবং প্রশিক্ষণ দেওয়ার জন্য আমি আজকে অনুরোধ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করলাম। আসসালামু আলাইকুম।